বাইকে অকটেন থাকা অবস্থায় পেট্রোল ঢুকানো অথবা পেট্রোল থাকা অবস্থায় অকটেন ঢুকানো কতটা ক্ষতি কিংবা সঠিক কিনা। সত্যি বলতে আপনি বাইক ভেদে অকটেন পেট্রোল দুইটা আলাদা আলাদাভাবে ইউজ করতেই পারেন। তো অনেকে মনে করে যে অকটেন ব্যবহার করলে ট্যাঙ্কিতে ঝং পড়ে, দ্যাটস ওয়াই পেট্রোল ব্যবহার করে। সো পেট্রোল ব্যবহার করলে আপনার গাড়ির পারফরমেন্সটা কিছুটা ডিলে হয়, আর অকটেনের ক্ষেত্রে এটা একটু বুস্ট হয়। আবার এখানে রিজন আছে, আপনি সঠিক এবং ভালো পাম্প থেকে অকটেন নিতে হবে। বগিচুকি পাম্প থেকে অকটেন নেবেন, এগুলো চলবে না। আর আরেকটা বিষয় হচ্ছে ট্যাঙ্কিতে অকটেন খুব বেশি থাকলে আপনি যখন পেট্রোলটা লোড করবেন তখন দুইটার সংমিশ্রণ আপনার ইঞ্জিনে যাবে এবং ইঞ্জিন এটাকে বুঝতে কিছুটা সময় নেবে। এই জন্য উচিত হচ্ছে অকটেন যদি বেশি থাকে একদম কমিয়ে ফেলা, অর্থাৎ হাফ লিটার বা 1 লিটার থাকা অবস্থা, অথবা গাড়ি যখন তেল শেষের দিকে রিজার্ভ মোডে চলে যাবে তখন হবে আপনার পেট্রোল ঢোকালে তেমন একটা প্রবলেম হবে না। উচিত হচ্ছে এইটাই, তখন অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়ি কিছুটা রাইড করার পরই ইঞ্জিন অকটেন এবং পেট্রোলের উপস্থিতিটা টের পাবে এবং সে স্বাভাবিক হয়ে যাবে। আর যেহেতু একই ট্যাঙ্কির মধ্যে থাকে তো ইঞ্জিন কিন্তু এটা বুঝবে না যে আগে অকটেন টানবো তারপরে পেট্রোল টানবো, ইঞ্জিন এটা বুঝবে না, যেহেতু একই সাথে একই ট্যাঙ্কিতে থাকবে, এটা মিশ্রণ হয়ে যাবে। 150 সিসির নিচে বাইক যেগুলো ওগুলোতে আপনারা পেট্রোল ব্যবহার করতে পারেন, আর 150 সিসির উপরের বাইক যেগুলো সেগুলোতে আপনারা অকটেন ইউজ করতে পারেন। অকটেনে হচ্ছে কি হাইওয়েতে ভালো মাইলেজ পারফরমেন্স দেয়, মানে পেট্রোল এটা পাওয়া যায় না। যদিও অকটেনের দাম 2-3 টাকা পেট্রোল থেকে বেশি, অত ডিস্টেন্স নাই, তো এটা নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।